রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10টি করে আয়াত মুখস্থ করতেন। 10টি আয়াত মুখস্থ করার পরে 10টি আয়াতের প্রতি আগে আমল করতেন, করার পরে বাকি 10টি আয়াত মুখস্থ করতেন। অথচ আমাদের শোনার আগ্রহটা অনেক বেশি, আমরা জানি কিন্তু আমল নেই, জানি কিন্তু আমল নেই। অথচ সাহাবায়ে কেরাম আগে যতটুকু জানতেন ততটুকু আগে আমল করতেন, তারপর আবার জানার চেষ্টা করতেন। তাদের আমলের আগ্রহটা ছিল অনেক বেশি। আমি যা জানি ততটুকু তাকে আমল কর, তারপরে আবার জানবো, এরকম আগ্রহ আমাদের ভিতরে আগ্রহই নেই। কে জানে না বাসায় গেলে সালাম দিয়ে ঢুকতে হয়? কে জানে না? কয়জনের ভিতরে রয়েছে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে? কয়জন আমল করে? ইমামও করে না। কি দিয়ে আপনাকে শরীয়ত বুঝাবো? অথচ সাহাবায়ে কেরাম জানতেন কখনো সালাম না দিতেন, বাড়িতে প্রবেশই করতেন, আগে আমল, জানার সঙ্গে সঙ্গে আগে আমল। তাই যে সমস্ত মুসলিমরা এখানে রয়েছেন, অনুরোধ করতেছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সেখান থেকে আমলগত দিক যদি থাকে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আর যদি বর্জনগত যদি দিক থাকে তাহলে অবশ্যই সেই বিষয়গুলো বর্জন করার চেষ্টা করবেন। আজকের যে আলোচনা করবে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এমন এক ব্যক্তি সম্পর্কে আজকে আপনাদের আলোচনা করব, যে ব্যক্তির নাম হচ্ছে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনে জামুহ নামটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স প্রায় 60 পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। এমন এক বৃদ্ধ একজন সাহাবী ছিলেন আমর ইবনে জামুহ। তিনি বৃদ্ধ সাহাবী, এরপরেও তার নিকট ইমানি দাওয়াত পৌঁছে নাই, তাওহীদের দাওয়াত পৌঁছে নাই, ইসলামী দাওয়াত পৌঁছে নাই। তিনি ছিলেন আনসার গোত্রের, বনু সালামা গোত্রের আনসারের সর্বশ্রেষ্ঠ একজন নেতা ছিলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। এবং আনসারদের মধ্যে সর্বশেষ ইসলাম গ্রহণকারী ছিলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। তার কোনো বর্ণনায় পাওয়া যায় 4টি সন্তান ছিল, কোনো বর্ণনায় পাওয়া যায় তার 3টি সন্তান ছিল। প্রত্যেকটা সন্তানই শাহাদাতের মর্যাদা লাভ করেছিল। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বৃদ্ধ ছিলেন, তার পাটা ছিল খোঁড়া। তার পাটা কি ছিল? খোঁড়া ছিল, একটা ছিল খোঁড়া। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসরিব পরিবারের সন্তান ছিলেন, বনু সালামা গোত্রের তিনি বড় নেতা ছিলেন এবং দানশীল ন্যায়পরায়ণ নেতা ছিলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যে 3টা সন্তান ছিল, মুআজ, আরেকটার নাম পাওয়া যায় না, আরেকটা হচ্ছে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টি সন্তানের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়, মুআজ এবং খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যে স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল হিন্দা বা হিন্দ, হিন্দা বা হিন্দ। তাহলে বোঝার চেষ্টা করবেন, বক্তব্য মুখস্থ রাখার চেষ্টা করবেন। মানে করুণ কাহিনী রয়েছে এই আলোচনায়। বৃদ্ধ বয়স মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হিসেবে নিযুক্ত করলেন। ইসলামের প্রথম দায়ী হচ্ছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়ী হিসেবে নিযুক্ত করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়ীর কারণে, দাওয়াতের ফলশ্রুতিতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3টি সন্তান ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং 3টি সন্তান ইসলাম গ্রহণ করেন। পাশাপাশি তার যে স্ত্রী ছিল হিন্দ, গোপনে তারা 3 জন সন্তান এবং তার স্ত্রী পুরোটাই, পুরো পরিবারে ইসলাম গ্রহণ করেন। অতঃপর তার স্ত্রী চিন্তা ভাবনা করতেছেন, আমার স্বামী অত্যন্ত পরেশগার একজন ব্যক্তি, তার ভাষায় পরেশগার, তার দিন অনুযায়ী পরেশগার। মানে তিনি ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, তার দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন অতি ভক্তি সম্পন্ন একজন পরেশগার একজন ব্যক্তি ছিলেন। তার নিজ হাতের কাঠের তৈরি একটা দেবী ছিল, যেই দেবীর নামটা ছিল মানা। যে দেবীর নাম কি? মানা। তার নিজের তৈরি একটা মূর্তি ছিল, যে মূর্তির নাম ছিল মানা। এবং সদা সর্বদা অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পূজা করত, তার উপাসনা করত, তার ইবাদত বন্দেগী করত। তার আলাদা একটা জায়গা ছিল, ইবাদতখানা ছিল, সেই ইবাদত সেখানে স্থাপন করে কখনো যদি মূর্ষ বাসত তাহলে তার নামে পশু জবাই করে বলিদান করত। কোথায় যদি বের হতো তার আশীর্বাদ নিয়ে বের হতো, সর্বপ্রথম এসেই তার আশীর্বাদ দিয়ে ঘরের ভিতর প্রবেশ করতো। এইরকম ক্ষুধা ভক্তি একজন ব্যক্তি ছিলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী চিন্তা ভাবনা করলেন যে আমার সন্তান, আমার স্বামী যদি এই অবস্থায় যদি মারা যায়, এই কুফরি অবস্থায় যদি মারা যায়, এই মুশরিক অবস্থায় যদি মারা যায়, এই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে।
স্ত্রীর ভিতর সদা সর্বদা এই কাজ করতে শুরু করলো। এমন এক পর্যায়ে আমর ইবনে জামুহ তিনি দেখতেছেন তার পুত্রের বেশিরভাগ লোক মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এর দাওয়াতের কারণে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছেন। এটা দেখে তার সন্তানের ব্যাপারে আশঙ্কায় পড়ে গেল যে আমার সন্তানেরা হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। যার কারণে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে হে হেন, আমার সন্তানের কি অবস্থা, আমার এই সন্তান মুসাব ইবনে উমাইরের নিকট যায় কিনা, তার কাছ থেকে কিছু শুনে কিনা, এই সম্পর্কে তুমি বলো তার কি অবস্থা। তিনি বললেন, তার স্ত্রী বললেন আপনার সন্তান কোনো সমস্যা নেই, তবে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই সন্তান মাঝে মাঝে কি যেন বলে, যেটা বলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতর থেকে কিছু না কিছু আমাকে শোনায়। তখন তিনি বলেন হে সর্বনাশী, একই কথা বলো, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার সন্তানরা যায়, সেখানে বসে, এটা কিরকম কথা বলো, কেন সেখানে যায়, সে কি শুনে কি বলে, তাকে ডাকো। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকার পরে তার পিতা তাকে বললেন, এ সন্তান তুমি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব বিন উমাইর এর নিকটকে কি শুনতেন একটু আমাকে পাঠ করে শোনাও তো। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সামনে, তার মায়ের সামনে পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুন্দর ভাষায় সুশীতল কণ্ঠে সুন্দরভাবে আপনার মুআয রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে সূরা ফাতিহা পাঠ করে শোনালেন, যার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন সেই সত্তা যে হচ্ছে পরম করুণাময়, পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা তোমার ইবাদতই করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তোমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই ব্যক্তির পথ দেখাও যার প্রতি আপনি নিয়ামত দান করেছেন, এরকম নিয়ামত সম্পন্ন ব্যক্তিদের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখো না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গোমরাহ হয়ে গেছে, এদের পথ দেখাও না। তারা অর্থ বুঝতো, তার পিতা অর্থ বুঝতে পারতো, যাকে বোঝার কারণে সঙ্গে সঙ্গে বলেন আহ কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর বয়ান, কি সুন্দর কথা, কি আশ্চর্যপূর্ণ কথা, এত সুন্দর সুন্দর কথা সে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে শোনাই, খুব ভালো তো একটা কথা। সঙ্গে সঙ্গে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, এই তো আব্বার অন্তর তো নরম হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের সামনে আয়াতুল জাদাতুম ঈমানান, যখন তাদের নিকট কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর সমূহ বিগলিত হতে থাকে এবং ঈমান সমূহ বৃদ্ধি পেতে থাকে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আপনার অন্তর যদি বিগলিত যদি না হয়, আজকে জুমার খুতবা শোনার পরে যদি আপনার অন্তর যদি বিগলিত যদি না হয়, অন্তরে যদি দাগ যদি না কাটে, অন্তরে যদি ঈমান যদি বৃদ্ধি না হয়, বুঝতে হবে এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, যার কারণে অন্তরে কোরআনের তেলাওয়াত, কোরআনের উপদেশ আপনার ভিতরে প্রবেশ করছে। অন্তর এই অবস্থায় যদি মারা যান, আপনি হচ্ছেন কাফের, আপনি হচ্ছেন মুনাফিক। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন অথবা নাই করুন, এটা হচ্ছে তাদের জন্য সমান। ঈমান তাদের অন্তরে কখনো ঢুকবে না, এই জন্য ফাতাবাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এত জুমার খুতবায় আলোচনা করার পরও, এত বক্তব্য শোনার পরও, এত আলেমের বক্তব্য শোনার পরও আপনি ফজরে ল্যাব গাইতে হয়ে আছেন, নামাজে উঠতে পারছেন না, মানে আপনার অন্তরে আল্লাহর মোহর মেরেছে। এত বলার পরও একেবারে খুতবা যখন শেষ হয়ে 5 মিনিট আগে আসতেছে না, চলে যাচ্ছে। এত বলার পর আপনাকে উপস্থিত করতে পারতেছি না, 12:30টায় উপস্থিত করতে পারতেছি না, এত বলার পর কিছু আপনার অন্তরে আল্লাহ মোহর মেরে দিচ্ছে। সম্ভব নয়।
যার কারণে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি কৌশল অবলম্বন করে বললেন যে আপনি কি তার হাতে বায়াত গ্রহণ করবেন, আমি কি আপনাকে তার কাছে নিয়ে যাবো, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এর নিকট কি নিয়ে যাবো, নিয়ে কি আপনি কি বায়াত গ্রহণ ইসলাম গ্রহণ করবেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তখন তিনি বললেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন জি না, আমি আগে আমার মারাতের সাথে পরামর্শ করব, তার সাথে পরামর্শ করার পরে সে যদি বলে তুমি বায়াত গ্রহণ করো, তার কথা ভালো, তাহলে আমি সেটা অনুসরণ করব, তার আগে করব না। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু সুযোগ পেয়ে বসলেন। তিনি বললেন আপনি কার কাছে গিয়ে পরামর্শ করবেন, যে তো কানেই শুনে না, যে তো কথাই বলতে পারে না, তার কোনো বিবেক বুদ্ধি বলে কিছু নেই, তার কাছে গিয়ে আপনি কি পরামর্শ করবেন? এই যে সুযোগ। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু তার উপর রাগান্বিত হলেন, বেয়াদব, খেপে গেলেন। আমার দেবীর সম্পর্কে এমন মন্তব্য তুমি করো, আমার মূর্তির সম্পর্কে তুমি এমন মন্তব্য করো, যাকে আমি ইলাহা রূপে গ্রহণ করেছি, মাহবুদ রূপে গ্রহণ করছি, তুমি তাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করো। এই কথা বলে তিনি চুপ থাকলেন। তারপরে তিনি মারাতের নিকটবর্তী গেলেন। জাহেলি যুগের নিয়ম ছিল যখন কোনো পরামর্শ নেবেন তখন এক বৃদ্ধকে মূর্তির পাশে দাঁড় করিয়ে দেবেন, অথবা তার যত আকুতি মিনতি রয়েছে উপস্থাপন করবেন। যে দেবী যেহেতু শুনতে পাচ্ছেন, দেবী যেহেতু সবকিছু বুঝেন, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, সমস্ত কিছু জানেন, আর সে জানাও না পাতে বৃদ্ধা মহিলার মুখ থেকে বলে দেবেন এটা করা যাবে কি যাবে না। এটা হচ্ছে তাদের জাহেলি যুগের নিয়ম ছিল, রীতি ছিল। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু মূর্তির পিছনে বৃদ্ধকে রাখলেন, বৃদ্ধা মহিলাকে রাখলেন। রাখার ফলে বিভিন্ন রকমভাবে আকুতি মিনতি করে বলতে লাগলেন, হে মারাত, তুমি তো জানোই আজকের কি ঘটনা হলো, তুমি তো সমস্ত কিছুই জানো। এই কিছু জানা থেকে তিনি যে তেলাওয়াত করলেন এটা তো আমাকে আশ্চর্য করে দিল, আমাকে তো খুব ভালো লাগলো। আমি কি তার কাছে বায়াত গ্রহণ করতে পারি? কিন্তু তারা বৃদ্ধ কোনো কথা বললো না, কোনোই কথা বললো না। তখন আমর ইবনে জামুহ বললেন, হয়তো তুমি রাগ করেছো, যার কারণে কথা বলতেছো না, হয়তো তুমি রাগ করেছো, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দায় মুসাব ইবনে উমাইর সে বলছে তোমার ইবাদত করা যাবে না, তোমাকে ভেঙে ফেলে দিতে হবে, তোমার ইবাদত বন্দী করতে না, বিভিন্ন রকম ভাবে তোমার নামে বদনাম ঘটাচ্ছে। সুতরাং তুমি এই মনে সঠিক ফায়সালা দাও, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, আমি কি তার নিকট বায়াত গ্রহণ করবো কিনা। তারপরে মূর্তি কোনো কথা বলছে না, বৃদ্ধ কোনো কথা বলছে না। তিনি রাগ করে তিনি চিন্তা তেলাওয়াত শুনলাম, এতে হয়তো বা দেবী রাগ করে বসেছেন, সুতরাং আগামী দিনে আসবো, আসার পরে আবার বলো দেখি তিনি কবে পরামর্শ দেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এবং আরেকটা মুআয ছিলেন, তার হচ্ছে আপনার দাস ছিলেন আরেকজন মুআয, এবং তাদের যে যুবক কিছু ছিল, তরুণ যারা ছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল। তাদের চিন্তা চেতনা ছিল আমার এই নেতা ছিল অনেক ভালো, জাহেলি যুগে আমাদের দান সাদাকা করতো, আমার উপকার পেয়েছি, এমন ব্যক্তিকে যদি ইসলামের সুশীতল ছায় যদি নিয়ে আসতে পারা যায়, কিভাবে পারা যায়, এই চিন্তা চেতনা করে তাদের একটা পরামর্শ হলো। পরামর্শ থেকে তারা তাদের যে পিতা আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুমাতে গেল, তখন এই সমস্ত যুবকরা তার সন্তান সহ, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাস সহ, এই সমস্ত যুবকরা তার যে মানাত বলে যে মূর্তি ছিল, সেই মূর্তিটাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে সারাটা রাতে মানুষ যে পেশাব পায়খানা করে যে একটা জায়গা থাকে, ময়লা আবর্জনা জায়গা থাকে, এই জায়গায় গিয়ে এই মূর্তিকে ফেলে রেখে চলে আসে, এসে ঘুমাচ্ছে। বাবা তখন কি করবো, সকালবেলা উঠে চলে গেছেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মূর্তির নিকট গেলেন কি জন্য, পরামর্শ নেওয়ার জন্য যে আমি তার বায়াত গ্রহণ করবো কি করবো না। গিয়ে দেখতেছেন সেখানে মূর্তি নেই, কি সর্বনাশী কথা, এখান থেকে মূর্তি কোথায় গেল, খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 গিয়ে একটা তিনি বিভিন্ন রকম শাসনী বাক্য উল্লেখ করতে লাগলেন, এ আমার মূর্তি নিয়ে গেছে, তাকে যদি ধরতে পারি এই করব সেই করব, আমার এত সুন্দর দেবতা, এত সুন্দর দেবী, এত সুন্দর আমার আল্লাহ ইবাদত বন্দী করি, তাকে কে এইভাবে নিয়ে গেলো, এইরকম শাসনের বাক্য করতে 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 তিনি ঘোরাফেরা করতে করতে দেখতেছেন এক ময়লা স্তূপের ভিতর সেই মূর্তিটা পড়ে রয়েছেন। তিনি সেখান থেকে তুললেন, তোলার পর তেল চন্দন দিলেন, সাবান দিলেন, সুন্দরভাবে ধৌত করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, যথাস্থানে রেখে নত হলেন, দিয়ে হয়তো ভুল হয়ে গেছে, কে নিয়ে গেছে, আমি তাকে ধরতে পারিনি, আমি যদি তাকে ধরতে পারি অবশ্যই তাকে শাস্তি প্রদান করবো, তুমি আমার প্রতি রাগ করো না, ইত্যাদি ইত্যাদি ভেবে বলে তার নিকট ছোট হলো, তার ইবাদত বন্দি শুরু করলো। পরের রাতেও একই পর্যায়ে ঘটলো, পরের রাতে ওইভাবে তার সন্তানেরা নিয়ে চলে গেল। এটা হচ্ছে কৌশল, এটা কি কৌশল, কৌশল করা যায়। গত জুমায় কৌশল করছে কিন্তু আপনাদের ঈমান বৃদ্ধি পায়। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা সন্তানরা কৌশল করেছিলেন, দেখেন তার ঈমানটা কিভাবে বৃদ্ধি পেয়েছিল। পরের দিনে পরের রাতে একই ঘটনা ঘটলো, সেই
ময়লা স্তূপ থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইরকম একবারে তিনি বিরক্ত হয়ে গেলেন যে প্রত্যেক দিন ময়লা আবর্জনা থেকে নিয়ে আসবো, এটা করা যাবে না। কি করা হয়, আমার তার যে একটা তলোয়ার ছিল, একদম ধারালো তলোয়ার ছিল, সেই তলোয়ার সেই রাতে যখন ঘুমাতে যাবে এই মূর্তির সামনে রেখে বললো, এই যে তলোয়ার রেখে যাচ্ছি, তোমাকে যাই তুলতে আসবে, তোমাকে যাই নিতে আসবে, তার কাল্লাটা পৃথক করে দেবেন। এই যে তলোয়ার রেখে যাচ্ছি, তাকে হত্যা করুন, দেখি কোন বেটা এই কাজ করে, তার ব্যবস্থা আমি করব। এই কথা বলে তলোয়ার রেখে তিনি আরামে ঘুমাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন আমার দেবী আজকে তাকে ছাড়বে না, কে নিতে আসে তার ব্যবস্থা করেই ছেড়ে দিবে। এই চিন্তায় তিনি আরামে ঘুমাচ্ছেন। তার যে বেটারা রয়েছে, তার যে ছেলেরা রয়েছে, তারা কি করলো, সে মূর্তিটাকে নিয়ে সে তলোয়ার ওখানে ফেলে রেখে মূর্তিটাকে নিয়ে, আগে তো শুধু ময়লা আবর্জনা ফেলে রাখতো, এবার আবার পচা মরা কুকুরের সাথে বেঁধে রেখে ওই ময়লার ভিতর ফেলে রেখে চলে আসলো। পরের দিন সকালে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যার পরে দেখতেছেন কি অবস্থা, ছুরিতে রয়েছে, মূর্তি কোথায় গেল? তিনি গেলেন, যার পরে দেখলেন ওই সেই ময়লা কেনরা গিয়ে আর মানে হয়ে গেছে, তো ওখানে গেলে পাওয়া যাবে, বুঝতে পারেননি। যার পরে তিনি ওখানে গিয়ে দেখছেন মরা কুকুরের সাথে বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। তখন আর তিনি তুললেন না, সঙ্গে সঙ্গে বললেন, হে মূর্তি, তোমার আর ইবাদত করবো না, তুমি 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 তোমার নিজেকেই তুমি বাঁচাতে পারো না, তুমি আবার কিভাবে আমাকে বাঁচাতে পারে? তুমি তোমাকে রক্ষা করতে পারো না, তুমি আর আমাকে কিভাবে রক্ষা করতে পারো? সুতরাং তুমি হচ্ছে বাতিল ইবাদত, তুমি হচ্ছে বাতিল মাবুদ, তোমাকে আর মান্য করবো না। অতবার ছেলের নিকট আসলেন, আসার পর বললেন, চলো না, তার নিকটে নিয়ে চলো, আমি বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করবো। অতবার তিনি গেলেন, যার পরে তিনি ইসলামের সুশীতল ছাই আশ্রয় গ্রহণ করলেন। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে যুগের কুফরের কারণে, পূর্ব যুগের শিরকের কারণে, পূর্ব যুগের মূর্তির পূজা করার কারণে সদা সর্বদা আফসোস করতেন যে হায় আমি কি অপরাধ করেছি, কতই না গুনাহ করেছি, আল্লাহ কি গুনাহ আমার মাফ করবে? এত বড় অপরাধ করছি, এত বড় গুনাহ করছি, যদি আমি ইসলাম গ্রহণ করছি। কিন্তু পূর্বের জন্য তিনি সদা সর্বদা আফসোস থাকতেন, আর সদা সর্বদা চিন্তা করতেন এমন একটা মুহূর্ত আসবে যে এই মুহূর্তে আমি সদা সর্বদা একবার আল্লাহকে সন্তুষ্ট করে ছাড়বো, এই চিন্তা চেতন সদা সর্বদা থাকতেন। এমন অবস্থায় উহুদের দামামা বেজে উঠলো, উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, উহুদের দামামা বেজে উঠলো। এমন মুহূর্তে দেখতেছেন তার 4টি সন্তান, 3টি সন্তান উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা দেখে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন, আজকে আমি সময় পেয়েছি আল্লাহকে খুশি করার, শাহাদাতের মর্যাদা অর্জন করে আমি আল্লাহকে খুশি করব। এই চিন্তা চেতনায় আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের নিকট গেলেন। যার পরে বললেন, হে সন্তান, আমাকে একটু শিখাও না, আমিও তোমাদের সাথে প্রস্তুত হই না, আমিও আমার থেকে অংশগ্রহণ করে নাও না। তার সন্তানেরা বললেন, না পিতা, তোমাকে যাওয়া লাগবে না, আমরা যথেষ্ট রয়েছি, তোমার যাওয়ার কোনো পরিবেশ নেই। কেননা তুমি হচ্ছেন মাজুর ব্যক্তি। মাজুর মানে আল্লাহ রাব্বুল আলামিন তার পাটাকে খোঁড়া করেছেন, আর খোঁড়াওয়ালা ব্যক্তির জন্য যুদ্ধ করা ফরজ নয়। অপরদিকে আপনি হচ্ছেন অতি বৃদ্ধ একজন মানুষ, 60-এর অধিক বয়স আপনার হয়ে গেছে, আপনি যে বৃদ্ধ মানুষ, আপনি হচ্ছেন মাজুর ব্যক্তি, পা আপনার একটা ভেঙে গেছে, পা আপনার খোঁড়া হয়ে গেছে, আপনার জন্য যুদ্ধ ফরজ নয়, সুতরাং আপনাকে আমরা নিয়ে যাব না। এটা শুনে তার অন্তর চরম পর্যায়ে কষ্ট পেলেন, তিনি যুদ্ধে যেতে চাচ্ছেন, তার সন্তানেরা নিয়ে যাবেন না। খোঁড়াতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলেন। যার পরে বললেন, ছেলেদের ব্যাপারে অভিযোগ দায়ের করে বললেন, আমার ছেলেরা যুদ্ধের ময়দানে যেতে চাই, শাহাদাত অর্জন করতে চাই, অথচ আমার সন্তানদের নিয়ে যেতে চাইনি। আল্লাহ রাসূল, আমার ব্যবস্থা করে দেন, আপনি বলে দেন যাতে সেদিন আমাকে নিয়ে যায়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো একজন মাজুর ব্যক্তি, তোমার জন্য যুদ্ধ করা ফরজ নয়, সুতরাং তুমি বাসাতেই থাকুন। তারপরে তার মনে তৃপ্তি মিটতেছে না, তিনি আকুল আবেদন নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহটা দেখে তার সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে সন্তানেরা, তুমি তাকে বাধা দিও না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদায় উত্তীর্ণ করতে চান। অথবা আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যুদ্ধ শুরু হবেন, এমন মুহূর্তে স্ত্রীর নিকট থেকে বিদায় নিতেছেন, শেষ বিদায়ের বিদায়। তার স্ত্রীও জানে আমার স্বামীকে আর কখনো পাবো না। তিনি হচ্ছেন ঘোড়া একজন ব্যক্তি, যুদ্ধের ময়দানে যাবেন, তাকে আর কখনো ফিরে পাবো না, সেইরকম ভাবে তিনি বিদায় নিলেন। অথবা আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলামুখী হলেন, পশ্চিম মুখ হয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে শাহাদাত দান করো, ওয়ালা নারুদ্দানি ইলা আলিয়া, আর
নিরাশ করে আমাকে পরিবারের নিকট ফিরে আনো না। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, নিরাশ করে পরিবারের নিকট ফিরে আনো না। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, নিরাশ করে এই মদিনার নিকটবর্তী এই মদিনায় ফিরে আনো না। তার দোয়াটা দেখেন কিরকম তার দোয়া ছিল। আমরা দোয়া করি কতদিন বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকবো, আমাদের দোয়া তো এরকম নয়। অথচ তার দোয়া তিনি এমন ভাবে দোয়া করছে, আল্লাহর নিকট কেঁদে কেঁদে কিবলা মুখে পশ্চিম মুখে বারবার দোয়া করছে। বলছে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান, নিরাশ করে পরিবারের নিকটবর্তী আমাকে করো না, এই মদিনার নিকটবর্তী করো না। যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার সন্তানেরা, বাপ রয়েছেন, তার সন্তানেরা রয়েছেন, তার সন্তানেরা চারিদিক থেকে ঘিরে রয়েছেন। আমর ইবনে জামুহকে যেন কাফের মুশরিকরা যেন হত্যা না করতে পারে, কি জন্য প্রত্যেকটা সন্তানের ভিতরে বাপের মায়া মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। অপরদিকে তিনি বৃদ্ধ, এই জন্য তার সন্তানেরা চারিদিক থেকে বেষ্টন করে রয়েছেন। কিন্তু তিনি দেখছেন যুদ্ধের ময়দান, উহুদের যুদ্ধের ময়দান যখন একেবারে প্রচন্ড আকার আকৃতি নিল, এমন পর্যায়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে সমস্ত সাহাবায়ে কেরাম খণ্ড বিখণ্ড হয়ে যেদিক সেদিক ছুটতে থাকলো। তখন ওই বৃদ্ধ আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে লক্ষ্য করে দেখলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, মাথা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এমন মুহূর্তে সমস্ত সাহাবায়ে কেরাম খণ্ড বিখণ্ড হয়ে কোথায় যেন চলেছেন। তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে মক্কার কাফের মুশরিকদের যতটুকু আঘাত আসতেছে মানে প্রতিহত করার জন্য এক পায়ের উপর ভর দিয়ে লাফাচ্ছে আর বলছে ইন্নী লাবুস্তাকু ইলাল জান্নাত, আমি জান্নাত যেতে চাই। ইন্নী লাবুস্তাকু ইলাল জান্নাত, আমি জান্নাত যেতে চাই। এরকম ভাবে তিনি এক পায়ের উপর খোঁড়া পা দিয়ে এক পায়ের উপর ভর করে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে দেখতেছেন তার চোখের সামনে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু তার কলিজার টুকরা সন্তান ইন্তিকাল হয়ে যাচ্ছে, হত্যা করা হচ্ছে। তিনি নিজে দেখতেছেন, তারপরেও তিনি কখনোই পিছুপা হয়নি, ইমান থেকে পিছুপা হয়নি। তিনি তার সাথে যুদ্ধ করতেই আছেন, রাসূলের দিকে টার্গেট করে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে তিনি সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে তিনি দেখতেছেন, লাশ গণনা করতেছেন, লাশ দেখতেছেন। আমর ইবনে জামুহ, ওই ল্যাংড়া পা, এটা থেকে চিনতে পারলেন এটা হচ্ছে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে তিনি লাশ নিলেন। তারপরে পরিবারের নিকট জানানো হলো, তার স্ত্রী উট নিয়ে গেলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে নিয়ে আসার জন্য। উটটা নিয়ে গেলেন, উটের উপর চড়ালেন, আমর ইবনে জামুহ উটের উপর চড়ালেন। উট আর মদিনার নিকটবর্তী আসতেছে না, যতই টানতেছে উট আর মদিনার নিকটবর্তী আসতেছে না। তখন তার ওই দোয়ার কথা মনে পড়ে গেল, স্ত্রী ওই দোয়ার কথা মনে পড়ে গেল। আমর ইবনে জামুহ জীবিত অবস্থায় বলেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা ওয়ালা নারুদ্দুনা ইলাল মদিনা, হে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও আর মদিনায় নিরাশ করে নিয়ে আসো না। যার কারণে উট মানে আল্লাহর কথা, উট মানে আল্লাহর কথা, উট মানে আল্লাহর কথা, আল্লাহকে উট বুঝে, যার কারণে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। উট আর মদিনার দিকে পা নিচ্ছেন না। একবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে তারা শহীদ হয়েছেন ক্ষত বিক্ষত অবস্থায়, যে অবস্থায় শাহাদাত বরণ করতেন তারা সেই অবস্থায় তাকে দাফন করে দাও। কেননা কাল কিয়ামতের দিন যে ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি যদি যেই জায়গায় আহত হয়ে কাল কিয়ামতের দিন উঠবে, সেই আহত জায়গা থেকে দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। আর এই রক্তর রং হবে জাফরানের চাইতেও লাল রং হবে এবং এই রক্তের ঘ্রাণ হবে ইশক আম্বারের চাইতেও শ্রেষ্ঠ। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের দিন আমি এদের জন্য শাহাদাতের ব্যাপারে সাক্ষী হয়ে যাব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হয়ে যাবে এদের জন্য। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে এক কবরে দাফন করা হলো। আর বললেন, এরা হচ্ছে দুনিয়ার বুকে একে অপরের প্রতি একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য দ্বারা মানুষ। এক কবরে দাফন করা হলো। প্রায় 46 বছর পরে এক নলার ভিতর দাফন করা হয়েছিল। 46 বছর পরে পানির স্রোতে যখন ওই দুই লাশ আমর ইবনে জামুহ ও আমর ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে যে দাফন করানো হয়েছিল, দুইজনের লাশ বের হয়ে গেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতেছি মনে হচ্ছে গতকাল সেই লোক মারা গেছে। সুবহানাল্লাহ, গতকাল সেই লোক মারা গেছে মানে 46 বছর পরে দেখা যাচ্ছে। তারপরে যেই অবস্থায় দাফন করা হয়েছিল ঠিক সেই অবস্থায় রয়েছে। তার কাপড় সম্পর্কে বলা হচ্ছে, একটা কাপড় উপরে রাখা হয়েছিল আর ঘাস দিয়ে এগুলো আপনার কাপড় হিসেবে ব্যবস্থা করা হয়েছিল। ঘাসও ঠিক ওইভাবে রয়েছে, অথচ সময় হয়েছে 46 বছর। কি শিক্ষা দেব, কি বুঝাবো এই ঘটনা থেকে, কি বুঝাবো? আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজর ছিল, তিনি ছিলেন মাজুর ব্যক্তি। ইচ্ছা করলে তিনি
উহুদের যুদ্ধে না গেলেও তার কোনো গুনাহ হলো না। উহুদের ময়দানে আরো ঘটনা আছেন যেটা আপনার জানা, স্ত্রীর বুকের উপর থেকে উঠে গিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফেরেশতারা ওই ব্যক্তিকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা জানেন না? এই কাহিনীগুলো আপনারা জানেন না? স্ত্রীর বুকের উপর থেকে উঠে ফরজ গোসল পরিত্যাগ করে ইবাদতের জন্য ডাক দেওয়া হচ্ছে, তিনি প্রস্তুত। আর আপনাকে যখন বলা হচ্ছে একটু সালাত আদায় করেন, বলতেছেন আপনার প্যান্ট ঠিক, লজ্জা করে না? ফরজ গোসল পরিত্যাগ করে শাহাদাত বরণ করলেন, আর আপনার প্যান্ট ঠিক নাই বলে জুমার সালাত, জোহরের সালাত, আসরের সালাত পরিত্যাগ করছেন। কিসের ওজর দেখাচ্ছেন? কাল কেমন এই কথা পারবেন না আপনি, কখনোই পারবেন না। কোন প্রকার ওজোর আপত্তি দিয়ে আপনি কাল কেমন নাজাত পাবেন। আমর ইবনে জামুর ওজর ছিল, তিনি মাজুর ব্যক্তি ছিলেন, তারপরেও এই সমস্ত সাহাবায়ে কেরাম ইবাদত করতেন সব ধরনের ওজরকে পরিত্যাগ করে। আর আমরা ইবাদত হতে দূরে রয়েছে, সব ধরনের ওজর দায়ের করে ইবাদতের দূরে রয়েছে। আর কত ওজর দেবেন? আর কত ওজর দিবেন? দাঁড়িয়ে রাখবেন না, কত ওজর দেবেন? কত ওজর আপনি দিবেন আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি? আর কত ওজর দিবেন আমি বেরিয়ে ছাড়তে পারতেছি না? আর কত ওজর দিবেন আমি সালাত আদায় করতে পারতেছি না? মানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন তারা আফসোস করবে, বলে হায় আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। কাল কিয়ামতের দিন আপনি এই করে আফসোস করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া। তারপর আরো আফসোস করবে, হায় আফসোস আমার হিসাব সম্পর্কে তো না জানতাম। আজকে হিসাব জানার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। যদি হিসাব যদি না থাকতো, এই আমলনামা যদি না থাকতো, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যেত। এই তো সালাত পরিত্যাগ করছে ধন সম্পদের জন্য, সালাত পরিত্যাগ করছে বাড়ি তৈরির জন্য, সালাত পরিত্যাগ করছে অর্থ সম্পদ ইনকামের জন্য, সালাত পরিত্যাগ করছে ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আমার সময় হয়। সেই দিন বলবে এই ধন সম্পদের কোনো কাজে আসলো না। যে ধন সম্পদের জন্য সালাত পরিত্যাগ করলাম, এই ধন সম্পদের কাজে আসলো না। সুলতানিয়া, কোথায় আমার বড়ত্ব? কোথায় সুলতান? মানে কি সুলতান বুঝি না? সে বড় নেতা ছিল, বড় নেতা ছিল, কোথায় আসবে? হায় আফসোস আমার ক্ষমতা তো কাজে আসতেছে না। হায় আফসোস ধন সম্পদের কাজে আসতেছে না। ধন সম্পদের জন্য তো আজকে জান্নাত হচ্ছে। সুতরাং দিনী ভাই, দিন ওজন, সব ধরনের ওজন পরিত্যাগ করে আল্লাহর ইবাদত বন্দি করার চেষ্টা করুন। সব ধরনের ওজোর আগে ইবাদত করুন। আপনার ওজোরটা হবে আগে ইবাদত করবো, তারপরে এগুলো। আপনার ওজোরের ধরনটা এইরকম, সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন, আগে আমি সালাত আদায় করবো, তারপরে এই সমস্ত কাজ করবো। আগে আমার দিন দরকার। একটা হাদিস বলে আমরা শেষ করবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আচ্ছা বলো তো, তোমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসো না ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসো? আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা নিজের সম্পদকে বেশি ভালোবাসেন না ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসেন? নিজের সম্পদ। প্রত্যেকটা ব্যক্তি নিজের সম্পদকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি নিজের সম্পদকে যদি বেশি ভালোবাসো, সারাটা দিন কয় টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো? সারাটা দিন আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করা হয়েছে সেটা হচ্ছে তোমার নিজের সম্পদ। আর বাকি যা কিছু দুনিয়াতে রেখে মারা গেছো সেটা হচ্ছে ওয়ারিসদের সম্পদ। সেটা কাদের সম্পদ? ওয়ারিসদের সম্পদ। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, সারাটা দিন 300 টাকা থেকে নিজের সম্পদ থেকে কয় টাকা নিজের জন্য জমা করতে পারছে, কয় টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতেছে, আর কয় টাকা ওয়ারিসদের জন্য রেখে দিতে পারতেছে? এরকম নিজের সম্পদ নয়। সুতরাং আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সরকার আল্লাহ আমিন। নিজের সম্পদটাকে অন্তত বোঝার চেষ্টা করুন, আর সব ধরনের ওজোর আপত্তি পরিত্যাগ করে অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। সরকার আল্লাহ আমিন। আপনি কওলি হাদা